রিটার্নিং অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শান্তিপুরের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে এবং প্রার্থীকে স্ট্রং রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। নিরপেক্ষভাবে কাজ হচ্ছে না, সরাসরি অভিযোগ তুললেন প্রার্থী। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবার প্রার্থী। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রার্থীর। স্ট্রং রুমে ঢুকতে না দেওয়ার অভিযোগ শান্তিপুরের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের। অরিন্দম ভট্টাচার্য তিনি সেই অভিযোগ তুলছেন যে তাকে স্ট্রং রুমে ঢুকতে দেওয়া হচ্ছে না। শান্তিপুরের নির্দল প্রার্থী তিনি প্রার্থীকে স্ট্রং রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। স্ট্রং রুম স্নায়ুযুদ্ধ চলছে শুধুমাত্র কলকাতা নয়, রাজ্য জুড়ে, এবং স্ট্রং রুমে ঢুকতে বাধা পেলেন এবার শান্তিপুরের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। প্রার্থীকে স্ট্রং রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। নিরপেক্ষভাবে কাজ হচ্ছে না, সরাসরি অভিযোগ তুললেন শান্তিপুরের নির্দল প্রার্থী। নিরপেক্ষভাবে কাজ হচ্ছে না, সরাসরি অভিযোগ তুললেন প্রার্থী। একেবারে আমরা দেখছি যে স্ট্রং রুম স্নায়ুযুদ্ধ অব্যাহত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে স্ট্রং রুম জুড়ে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শান্তিপুরের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের প্রার্থীকে স্ট্রং রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। নিরপেক্ষভাবে কোনোভাবেই কাজ করা হচ্ছে না, সরাসরি অভিযোগ তুললেন নির্দল প্রার্থী। শান্তিপুরের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ শান্তিপুরের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের প্রার্থীকে স্ট্রং রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। সঙ্গীতা, শান্তিপুরের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যকে স্ট্রং রুমে ঢুকতে বাধা, তারপর তিনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন, কিছু জানা যাচ্ছে? দেখো সৌভাগ্যী, রিটার্নিং অফিসারের উপর গুরুতর অভিযোগ করলেন শান্তিপুর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তাদেরকে আজকে কিন্তু মেল করা হয়েছিল এবং মেলে জানানো হয়েছিল যে পোস্টাল ব্যালট আসবে, সেটি খুলে প্রক্রিয়া যেগুলো দেখানো হবে সেটা দেখানো হবে। কিন্তু তিনি 1 ঘন্টা আগে এসে পৌঁছন এবং সিসিটিভি ফুটেজ তিনি দেখেন এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে তিনি দেখতে পান যে সন্দেহ প্রকাশ হচ্ছে তার, এবং সেই সন্দেহ জেরেই কিন্তু তিনি রিটার্নিং অফিসারের কাছে বলেন তিনি গিয়ে স্ট্রং রুমের ভেতরে যাবেন এবং তিনি দেখবেন বা একবার পরিদর্শন করবেন। কিন্তু স্ট্রং রুমের ভেতরে তাকে ঢুকতে নিষেধ করা হয় এবং প্রবেশ নিষেধ করেন রিটার্নিং অফিসার, এবং রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি, এবং সেই অভিযোগ কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছে স্ট্রং রুমের বাইরে থেকে বসেই তিনি মেল করে জানাচ্ছেন। এখনো পর্যন্ত এতটাই কিন্তু জানা যাচ্ছে। শুভাঙ্গী, ধন্যবাদ তোমায়। সঙ্গীতা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়।